আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? সব ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে বলে যে ব্যবসা খুব খারাপ। আসলে ব্যবসা খারাপ না, ব্যবসা খুবই ভালো, কিন্তু ব্যবসা করার যে পরিবেশ সেটা আমাদের নাই, যে পলিসি রিফর্ম সেটা আমাদের নেই। তো বারবার আপনাদের কাছে আসি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু কাজ হয় না। আপনার আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের একটা আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ট্যাক্স কালেকশনের একটা প্রোগ্রাম হচ্ছে আজকে। আরে আপনি আমার থেকে ট্যাক্স কালেক্ট করছেন এবং করবেন, আপনি যদি ট্যাক্স না পান আমাকে ধরপাকড়া করেন, জেলেও দেন। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম, আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। আপনি ব্রিজ বানাবেন রাস্তা ছাড়া, অথবা রাস্তা বানাবেন ব্রিজ ছাড়া আমার টাকা দিয়া, আর আমারে বলবেন যে টাকা নাই। আমাদের বাজেটে আমরা সবসময় কি দেখি? সরকারের একটা প্রবণতা আছে, আয়ের চেয়ে বেশি ব্যয় করার প্রবণতা সরকারের। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। আপনি আপনার যে পলিসিগুলো আছে, আপনি তো পুরো ট্যাক্সের উপর নির্ভরশীল। আপনি কি করেন? দামি দামি টাকায় তেল কিনবেন, দামি টাকায় গাড়ি কিনবেন, যাতে ট্যাক্স বেশি আদায় করতে পারে। আর আপনি কম দামে করলে তো আপনার ট্যাক্স কম আদায় হবে। এটা কি আপনার গুড পলিসি? আই ডোন্ট থিঙ্ক সো। এভরি ডলার সেভড ইজ এ ডলার আর্নড। যে টাকাটা আপনি সেভ করবেন সেটাই আপনার কাছে থেকে যাবে। কিন্তু আপনার পলিসিটা এমন ভাবে ডিজাইন করা, মনে করেন যদি এখন বাতাসে গাড়ি চলে আপনি কিন্তু কষ্ট পাবেন, কারণ আপনার ট্যাক্স কালেকশন হবে না। তো ওই ট্যাক্সের টাকা দিয়ে আপনি করেনটা কি? অপচয় করছেন আপনারা অপচয় করবেন, আমাদের ফ্যাক্টরি ক্রমশ মন্দ হইতে থাকবে, বা আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যাব। এই যদি পলিসি হয়, ভাই আপনারা এইসব ফ্যান্সি প্রোগ্রাম বন্ধ করেন, আমরা আপনাদের প্রোগ্রামও আসবো না। আমাদের ইন্ডাস্ট্রি আমরা এমনিও গুটানো শুরু করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে আমরা যে ব্যবসাগুলো করছি, যে যত আগে বন্ধ করে দিছে ফ্যাক্টরি, সে ততই কম লসে পরিণত হয়েছে। আমরা যতদিন ভাবছিলাম যে আপনাদের সাপোর্ট পাবো, আমরা অগ্রসর হব, আমরাই সবচেয়ে বেশি লস করে। তো এই ধরনের যদি সরকার পলিসি আনে, আমি মনে করি এগুলো ভুল পলিসি। আর আপনারা আমাদেরকে ডাকেনও বা কেন? আপনারা কি আমাদের কর্ণপাত করেন বা বলেন? তাহলে উত্তর দেন যে হ্যাঁ আপনি ভুল কথা বলেছেন, শওকত রাসেল সাহেব আপনি ভুল কথা বলেছেন, আপনাকে আমরা জবাবটা দিয়ে দিলাম, আপনার কোথায় কোথায় ভুল ছিল সেটাও বলবেন না। আপনারা আমাদেরকে খালি বিপদগ্রস্ত করবেন, ক্রমশ বিপদগ্রস্ত করবেন। এখন আগামী বাজেটে দেখবো আপনারা কি করেন। আপনারা ইন্ডাস্ট্রির জন্য কত % অ্যালোকেট করছেন টোটাল বাজেটে আমরা জানতে চাই।